আল্লাহ বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বলেন আমি কিন্তু খুব বেশি ক্ষমাশীল, দয়াবান। আবার এটাও বলেন আমার আযাব কিন্তু বড় ভয়ানক। পরে বলেন মাফ চাইতে, পরে বলেন গুনাহ ছেড়ে দিতে, পরে বলেন চোখের এক ফোঁটা পানি ফেলতে, পরে বলেন নাফরমানি ছেড়ে দিতে। দোস্ত আমি গাফুর, আমি যদি চোখের পানি ফেলে গুনাহ করবে না বলে বাস্তবিক অর্থে দিল থেকে যদি গুনাহ ছেড়ে দেয় তো আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। মাফ বান্দা মাফ। আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় আমি মাফ করে দেব। কিন্তু ওরে বলেন দিল থেকে বলতে, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায় আর তবুও যদি সত্যিকার তওবা করো, মাফ চাও 3 শর্তে। আল্লাহর কাছে মূলত মাফ চাইতে হয় 3 শর্তে। কয় শর্তে? 1, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। 2, আল্লাহ আর করব না, আমি ওয়াদা দিলাম। 3, আল্লাহ আমি লজ্জিত, আমি মাফ চাইলাম। আল্লাহ বলে এই 3 শর্ত যদি সত্যিকার অর্থে কেউ পূরণ করে আমি আল্লাহ গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে, 1 সেকেন্ড দেরি না করে, কোনো লজ্জা না দিয়ে, কোনো দেরি না করে নগদ আমি আল্লাহ মাফ করে দেব। যা মাফ সাফ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ বলে যদি ঠিকমতো তওবা করে, আমার কথা মেনে নেয়, নতুন করে আমল শুরু করে, আমি আল্লাহ বলে দিলাম 2 পাশের ফেরেশতা যেই বাম পাশের ফেরেশতা গুনাহ লিখছিল, আমি রব্বুল আলামিন আদেশ করব ফেরেশতা আমার বান্দার গুনার পৃষ্ঠাগুলো মুছে দাও। ফেরেশতা গুনার পৃষ্ঠাগুলো মুছে দিবে। মুছে দেবার পরে ফেরেশতা বলবে রব্বুল আলামিন খালি সাদা পৃষ্ঠাগুলো দিয়ে এখন কি করব? এখন তো চলতেছে 2025, গুনাহ তো এগুলা 2022-এর। তাহলে ওই পৃষ্ঠায় কি 25 সালের রিপোর্ট আবার লিখবো নাকি? তাইলেও তো হবে না। আবার খালি পৃষ্ঠা সাদা রেখে যাব নাকি? রব্বুল আলামিন বলে না ফেরেশতা, আমার বান্দা তো খালেস তওবা করেছে, চোখের পানি ফেলেছে, পিছনের এই খালি পাতাগুলো সবগুলোর মধ্যে নেকি দিয়ে পূর্ণ করে দাও। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এজন্য নওজোয়ান গুনাহ ছেড়ে দাও। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে সেজদা করো। এত বড় গাদ্দারি কইরো না বাপ, এমন মালিকের নাফরমানি করো না, ওই মালিকের সাথে পারবা না। এমন আল্লাহর সাথে গাদ্দারি করে টিকবা না রে বাপ। এটা কোনো দল না, পার্টি না, এটা কোনো সামান্য ক্ষমতার কোনো মালিক না, এটা গোটা কায়নাতের মালিক যিনি, তিনি আল্লাহ। পারতা না ওনার সাথে কুলাইতা না। উনি মেরে লেব। উনি বলছে ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলছে বান্দা, বন্ধু বলেন, পরে বলেন আমি বলছি মাফ করে দেব, কিন্তু মাফ না চাইলে, গুনাহ চালু রাখলে আমার আযাব কিন্তু বড় ভয়ানক, আমার জাহান্নাম কিন্তু বড় মারাত্মক। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। জাহান্নামের আগুন শুধু আগুন জ্বলে না, জাহান্নামের আগুন খোদার কসম আটলান্টিক মহাসাগরের ঢেউ যেমন উথাল পাতাল করে, ঢেউর পানি, আল্লাহর কসম কোরআনের বর্ণনা হলো জাহান্নামের আগুন এরকম ঢেউয়ের মতো উথাল পাতাল খাবে। আর ওই নাফরমান আগুনের সাগরে সাঁতার কাটতে কাটতে যখন এরকম পারে আসবে উঠবার জন্য, তো উঈদু ফিহা, ফেরেশতা আবার একটা লাথি মাইরা জাহান্নামে ফেলে দিবে। যা বেঈমান, এদিকে যা। তুমি মামুলি মনে করো না। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ কোরআনে বলছে বান্দা মনে রেখো, তোমার শরীরটা জাহান্নামের আগুনের মধ্যে তেলাপিয়া মাছ যেভাবে ভাজি করে, এক পিঠের মধ্যে কই মাছ যেমনে ভাজি করে মহিলারা, এক পিঠের মধ্যে তেলে রাইখা গরম তেলে যেরকম চামচ দিয়া চাপ দিয়া ধরে, এটা ভালো করে পুরা সারলে এরপরে আরেক পিঠ উল্টাইয়া আবার চাপ দেয়। আল্লাহ বলছে তালফাহু ওয়ুজুহাহুমুন নার,
নাফরমান বেঈমান, তোর দুই গাল জাহান্নামের আগুনে এরকম চাপ দিয়া দিয়া পোড়ানো হবে। মাতবুরি মনে করছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা কয়টা ভাত খাইতে দিছে আর পেশাব পায়খানা করতে দিছে, সামান্য দুনিয়া ভোগ করতেছেন, এই জন্য অহংকার করছেন না? বলো ছেলেরা, কারে জিজ্ঞাসা করে চুল রাখছো? বলো আব্বা, তুমি মুসলমান না? এক ওয়াক্ত নামাজ পড়ো না, কি ব্যাপার? দিন নাই রাত নাই, সারাদিন নারীর ছবি দেখো। এই হাইওয়ান, কত নারী দরকার তোর? এই বেহায়া, কত নারী দেখবি তুই? কত উলঙ্গ ছবি দেখলে তোর শখ মিটবে নওজোয়ান? বলো না, কয়টা মহিলা দরকার তোমার? কি করবে এত নারী দিয়া? সিনেমার নর্তকী, টিকটকের নর্তকী, মোবাইলের বেহায়া নারী, রাস্তার বেপর্দা নারী, ওর কাছে তো কিচ্ছু নাই, যা ছিল ও তো দেখাইয়ে এলেছে, ও তো দেখাইয়েই ফেলছে যা ছিল। তুমি যদি 3 বছরও কোন বেহায়া নারীর, মোবাইলের কোন নর্তকীর পিছনে নিজের জীবন নষ্ট করে, যৌবন নষ্ট করে 3 বছর পরেও যদি তার কাছে যাও, কোনোদিন গিয়া বলবা যে গত 3 বছর রাত্র দিন আমি তোমারে দেখছি, তোমারে দেখে দেখে আমার কত রাত শেষ করছি, কত দিন শেষ করছি, আমি তোমারে ভালোবাসি, তোমার একটু ভালোবাসা চাই, আমার একটা ধারণা আর কি, ওই বেহায়া নারী তারে বলবে কি, একটু ঘুরে দাঁড়াও, এদিকে ফিরে দাঁড়াও। এরপরে যখন ফিরে দাঁড়াইবে তো ফাঁসাতে একটা লাথি দিব, একটা লাথি দিবই না, দিয়া বলবে আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি, আমি তোর জন্য যৌবন দেখাই নাই, আমি টাকার জন্য যৌবন দেখাইছি, আমার টাকা আমি পাইছি, এবার তোর চরিত্র আছে না নাই তুই দেখ। আমার মাকসাদ হাসিল হয়েছে, আমার টাকা দরকার ছিল। আপনার মেয়েটা 14 বছর, 16 বছর, 18 বছরের মেয়েটা যে 1 ঘন্টা লাগাইয়া সাইজা গুইজা রঙ্গ রসে বাইরে গেল, আপনি বোঝেন না? আপনি ললিপপ খান, আপনি বোঝেন না? আপনার অসভ্য মেয়ে কারে দেখাইতে গেছে, আপনি বুঝেন না? আপনি বুঝেন না? বেগায়রত মানুষ, আমার কথা সাফ কথা। আর নয়তো আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদ করে জবাব দেন, এখন প্রতিবাদ করেন। ওই পুরুষ বেগায়রত, আত্মসম্মান, আত্মমর্যাদা, খোদার কসম ওই পুরুষের আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই, যার স্ত্রী এবং কন্যা বেপর্দা, বেপর্দা, বেপর্দা। ওই পুরুষ বেগায়রত, 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 আত্মসম্মানহীন, আত্মমর্যাদাহীন। এটা আল্লাহর কোরআন বলছে, এটা রাসূলুল্লাহর হাদিস বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রেস্টিজ বোধ নাই, আত্মমর্যাদা বোধ নাই, আত্মসম্মান বলতে কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় জমিনে কোন পাপের কারণে? আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে। নবীজি বলছেন, আল্লাহর জমিনে যখন তার বান্দা বা বান্দি জিনা ব্যভিচার করে, আল্লাহর প্রেস্টিজে লাগে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত লাগে। অভিভাবক যারা আছেন আপনাদেরকে বলব, আপনাদের জিম্মাদার, একজন মুসলিম পুরুষ তার 3টা বিষয় জিম্মাদারি। কয়টা? 1, আমি ব্যক্তি, যেমন আমি পুরুষ আনিসুর রহমান, আমি একজন ব্যক্তি, এই আমার প্রথম দায়িত্ব আমার নিজের ঈমান আমল হেফাজত করা। আমাকে নজর রাখতে হবে এই পৃথিবীর কেউ আল্লাহকে না মানুক, আমাকে সেজদা দিতে হবে। আমার সাথে আমার পরিবারের শেষ পর্যন্ত কেউ না থাকুক, আমাকে আল্লাহর নাফরমানি করা যাবে না, আমি হারাম করতে পারবো না। এই প্রথম আমি ব্যক্তি, আমার ঈমান আমলের হেফাজত করা আমার দায়িত্ব। কি বলেন? 2, আমি একজন অভিভাবক, পুরুষ মাত্র, আমি একজন কি? অভিভাবক। অভিভাবক, আমার অধীনে যারা আছে তাদের ঈমান আমলের হেফাজত আমার দায়িত্ব। ধরে নেন আমি আমারটা বলি, আপনি তাহলে বুঝতে সুবিধা হবে।
আমার নাম আনিসুর রহমান, আমার স্ত্রী আছে একজন, তাহলে আমি তার অভিভাবক। 2, আমার 4টা ছেলে মেয়ে আছে, আমি তাদের অভিভাবক। 3, আমার গাড়িতে আমার একজন ড্রাইভার আছে, একজন খাদেম আছে, আমার একটা ছেলে আছে হাফেজ, ও আমার কাছে থাকে, সাথে থাকে এই গাড়িতে, তাহলে ও আমার এই 2 জনের অভিভাবক, আমি ওদের জিম্মাদার। আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওই মাদ্রাসায় 34 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে, আমি তাদের অভিভাবক। 500 জন মানে 494 জন ছাত্র আছে আমার ওই মাদ্রাসায়, আমি তাদের অভিভাবক। এই মানুষগুলোর ঈমান, আমল, আখিরাত, চরিত্র, নামাজ, রোজা, বন্দিগির শতভাগ নজরদারি করা, খোদার কসম এটা আমার দায়িত্ব। এবার আমনেরটা যার যে হিসাব করে, যার অধীনে যে আছে, আমি আমারটা বললাম, বুঝেন নাই হিসাব? কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। তাহলে খামখেয়ালি করেন, হুজুর বিদেশ যাব বলছে, বিদেশ পাঠাইছি, বিয়ে করব কইছে, বিয়ে করাই দিছি, বিল্ডিং করে দিছি, নিজে দাঁড়ানো থাইকা 7 ডালারি দিন হুজুর, সারাটা দিন কষ্ট করছি হুজুর, বিশ্বাস করেন নিজে হিসাব রাখছি, 4টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু, হ্যাঁ, সকালবেলা নিজে ইটের গাঁথনির মধ্যে নিজে পানি ডালছি, ট্যাপ দিয়ে পানি দিছি, এইভাবে গড়টা করছি। এরপরে খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, আলমারি, কাচের প্লেট, নুনের বাটি সব কিনে দিছি, পুরা সংসার সাজাইয়া দিলাম। এইবার ওদের আল্লাহ খোদা নামাজ রোজা, ওদের পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ওদের ইবাদত আমল, এটা ওদের দায়িত্ব, ওদের হাতে ওদেরটা ছেড়ে দিলাম। আল্লাহর কসম, কোন মুসলমান পুরুষ এই কথা বললে কবরের আযাব থেকে মাফ পাবেন না, জাহান্নামের আযাব থেকে মাফ পাবেন না। মুসলমান কবরে খাটের হিসাব দিবেন না, সেজদার হিসাব দিবেন, সেজদার। স্ত্রী সন্তানের ইবাদতের হিসাব দেন, স্ত্রী সন্তানের আমলের হিসাব দেন, স্ত্রী সন্তানের বন্দিগির হিসাব দিবেন। এই হলো দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় হলো আমি পুরুষ, আমি একজন উপার্জনকারী, আমি একজন কি রোজগার করি। পুরুষ মাত্রই কি করে? উপার্জন করে, কিছু না কিছু, চাকরি, ব্যবসা, ক্ষেত, খামার, দেশ বিদেশ যেমনি হোক উনি কোনো না কোনো রোজগার করে, এবং রোজগার করা এটা পুরুষের প্রতি আল্লাহর আদেশ। পুরুষের প্রতি উপার্জন করার আদেশ কে করেছেন? আল্লাহ। আর নারীর প্রতি উপার্জন করার আদেশ করছে ইউরোপ। বেঈমান বেঈমান সমস্ত ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুরতাদ, বেঈমানরা বলছে নারীদেরকে তোমরা উপার্জন করো, তোমার স্বামীর কোটি টাকা থাকুক না হইব না, তুমি নিজের পায়ে দাঁড়াও, তুমি নিজের পায়ে দাঁড়াই না, প্রয়োজনে ছাদে দাঁড়াই না, সবাই যাতে দেখে, প্রয়োজনে অটো রুফে দাঁড়াই না। হ্যাঁ, এটা ইউরোপের কথা, আল্লাহর দ্বীন বলে নাই। আল্লাহর দ্বীন বলছে পুরুষকে উপার্জন করতে। কাকে? ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছে জমিনে ছড়িয়ে পড়ো পুরুষ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। আর নারীকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরে অবস্থান করো, তুমি ঘর সামলাও, পুরুষ বাহির সামলাবে, মিলে মিশে সংসারটা সুন্দর চলবে, সংসারটা সুন্দর চলবে। যাই হোক, এটা ভিন্ন বিষয়। তাইলে আমি একজন উপার্জনকারী, অতএব এবার আমার দায়িত্ব এটা, আমি পুরুষ উপার্জনকারী হিসাবে আমার দায়িত্ব দুইটা জিনিস খেয়াল রাখা। 1, কাসবে হালাল, 2, আকলে হালাল। অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে আমার উপার্জনটা যেন হালাল হয়, 2, আমাকে খেয়াল রাখতে হবে খাবারটা যেন হালাল হয়। কাসবে হালাল, আকলে হালাল, এটা হলো উপার্জনটা যেন কি হয়? হালাল হয়। 2 নাম্বার, খাবারটাও যেন কি হয়? শতভাগ হালাল হারাম মেনে আমাকে চলতে হবে, উপার্জন করতে হবে। প্রত্যেকে
নিজ নিজ উপার্জনের কর্মের ক্ষেত্র যেটা, ওইটুকু সম্পর্কে হালাল হারামের বিধান কি এটা জানা ফরজ আইন। ফরজ আইন। আপনি আপনার ব্যবসা সম্পর্কিত হালাল হারাম জেনে নেবেন, আপনার উপরে ফরজ আইন। আমরা এটা ধার ধারি না, আমরা এটা ধার ধারে না। যা পায় সুদও খায়, হালাল টাকাও খায়, হারামও খায়, ওজনে কমও দেয়, আবার ঠিক মতো বেছে, যেমনি মন চায় এমনি। হালাল হারামের মিশ্রণ, হালাল হারামের মিশ্রণ, এটা আমাদের জন্য আখিরাতে জবাবদিহি করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলছে, দেই দেহ হারামের দ্বারা বেড়ে উঠেছে, রক্ত গোশত, আল্লাহর কসম নবী বলেন ওই দেহ জান্নাতে যাবে না। ভয়ঙ্কর কথা, নাউজুবিল্লাহ। শুধু এর দূর না, বিপদের কথা হইল ভাইয়া, যে মানুষটা হারাম রোজগার করে, ওই হারামের সম্পদ দ্বারা তো শুধু সে খায় না, তার এই হারামের টাকা দিয়েই তো তার বিবি বাচ্চা সকলে পরিচালিত হয়। তার বিবির পোশাক, বিবির খাবার, ছেলে মেয়ের খাবার, সব কিছু তো সে এই সুদের টাকা, এই কিস্তির টাকা, এই লোনের টাকা, এই ওজনে কম দেওয়া টাকা, এই 2 নম্বরই 6 নম্বরই টাকা, এই সিটারি বাটপারির টাকা দিয়া তো পুরা ফ্যামিলি চালায়। এই জন্য পুরা ফ্যামিলি তো বেড়ে উঠতেছে এই হারামের দ্বারা। মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বলে, এই লোক নাফরমান নিজেরও জাহান্নামের জন্য রেডি করছে, পুরা ফ্যামিলিকেও জাহান্নামের জন্য রেডি করছে। হ্যাঁ, এটাই কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারামখোর যদি কাবার গিলাফ ধরেও দোয়া করে, কাবা শরীফের গিলাফ, কাবা শরীফ যদি মাথা তুললেও দোয়া করে, তার দোয়া কবুল হবে না, হবে না, হবে না, হবে না। দৈন্তান্ন কান না, কোন মর্দিনান্ন না, আবার দৈন্তান্ন। আরেকটা আছে না মর্দিনান্ন, এইটা না, দৈন্তান্ন। কবুল হবে। ওই 72 বিল্ডিং দুনিয়াবি বিষয়ের দোয়া, এটি দোয়া না করলেও হয়। এগুলো লাগে না। এগুলো কাফের বেঈমান যারা নাস্তিক মুরতাদ, তাদের দুনিয়ার চাহিদা পূরণ হয় না। কথা বলেন না কেন? তো ওরা কার কাছে দোয়া করে? কেন? ও তো আল্লাহই মানে না। যারা মুরতাদ নাস্তিক, বুঝেন না, এমন মানুষ আছে না পৃথিবীতে যারা টোটালি আল্লাহ বলতে কিছু আছে স্বীকারই করে না। দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। আমি নিজে দেখছি, ইউনিভার্সিটি পড়ুয়া একবার 4টা ছেলের সাথে এই বাংলাদেশে আমি 1 ঘন্টা কথা বলছি, 4 জন উপযুক্ত যুবক, ওরা পরিষ্কার আমারে বলছে আল্লাহ বলতে কিছু আছে হুজুর, এটা আমরা টোটালি বিশ্বাস করি না। এই নাফরমান বেঈমান, এই মুরতাদ, এই নাস্তিক, সে কি খায় না? সে ঘুমায় না? সে দুনিয়া ভোগ করে না? তাহলে দুনিয়া তো সবারই পূরণ হয়। দুনিয়া যেটা বরাদ্দ, এটা আল্লাহ এমনিই দিবে, এটা দোয়া না করলেও দিবে, এমনিই বরাদ্দ। এটা তো বরাদ্দ করা, নির্ধারণ করা। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। আল্লাহর নবী বলেন, কোন মানুষের রিজিক তার কাছে ওইভাবে পৌঁছে, কোন মানুষের মৃত্যু তার কাছে যেভাবে পৌঁছে। মৃত্যুর জন্য দোয়া করতে হয় তো? কথা বলে না কেন? আল্লাহ আল্লাহ অনেক দিন হইছে মরি না, কত মানুষ চোখের সামনে মরতেছে, আল্লাহ কি হইলো, বিষয়টা কি? তা আমি কা মরি না, মরে না হবে না, এটা এটা কেউ দোয়া করতে হয়? মৃত্যু তাকে নিজেই তালাশ করে নেয়। খোদার কসম নবী বলছে, রিজিক তাকে এভাবে তালাশ করে নেয়। আল্লাহ নবী বলছে, ওয়াল্লাহি লা ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, নবী বলছে কসম, আল্লাহর কসম উম্মত, কোন প্রাণ, কোন আত্মা, কোন রূহের মৃত্যু হবে না তার জন্য রিজিক পূর্ণ না করে। তার রিজিক পূর্ণ না করে সে মরবে না রে ভাই। দুনিয়া মিলেই যায়, দুনিয়া মিলেই যায়। আখিরাত চাইতে হয়, আখিরাত চাইতে হয়। এজন্য শুধু দুনিয়া আল্লাহ চাওয়া শিখায় নাই, বরং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। শুধু দুনিয়া না, হাসানা। কথা বলে না? শুধু দুনিয়া চাওয়া শিখাইছে নাকি হাসানা শিখাইছে? আল্লাহ পুরা দুনিয়া চাই না, তামাম দুনিয়া চাই না, যা মন চায় তাই চাই না। আপনার কাছে মালিক যেটা হাসানা, উত্তম,
পবিত্র, সেটা চাই। মানে হারাম রিজিক চাই না, নাফরমান বিবি চাই না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাফসীরে কুরতুবীতে আমি নিজে পড়ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়ার একটা ব্যাখ্যা করছেন ভিন্ন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই শব্দের এক অর্থ হলো, আয় আল্লাহ, দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দান করেন, আল মারআতুস সালিহা। 2 নাম্বার, অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাকে হাসানা দেন, আল হুরুল আইন, আল্লাহ ডাগর ডাগর চোখ বিশিষ্ট জান্নাতের হুর আমাকে আখিরাতে দান করেন। 3 নাম্বার, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে মাফ করেন। এই কথার একটি অর্থ, আল্লাহ আমাকে অসৎ নারী, দুশ্চরিত্র নারী, বেহায়া নারী, বেশরম নারী, আল মারআতুস সু, মন্দ নারী থেকে আল্লাহ আমাকে বাঁচান। এটা হযরত আলীর তাফসীর রাদিয়াল্লাহু তাআলা। এজন্য দোস্ত, দুনিয়া এমনি মিলে যায়, আখিরাত চাইতে হয়। আর মুমিন যদি দুনিয়া চায় তো হাসানা চায়। মুমিন যদি দুনিয়া চায় তো কি চায়? হাসানা, যা উত্তম, যা পবিত্র, যা আল্লাহ তাআলার অনুমোদিত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত, সেটা চায়। আর সেটা মাতলুব, সেটা সমস্যা নাই। এমন দুনিয়া চাইলে সমস্যা নাই, হালাল, বৈধ। তাহলে মনে আসেনি কথাটা কি বললাম? একজন পুরুষ মানে তার মোটা দাগে দায়িত্ব কয়টা? 1 নম্বর, আমি ব্যক্তি, নিজের ঈমান আমলের হেফাজত করা। 2, আমি অভিভাবক, আমার অধীনে যতজন তাদের ঈমান আমলের হেফাজত করা। 3, আমি একজন উপার্জনকারী, অতএব উপার্জনকারী হিসাবে আমাকে উপার্জনটা যেন হালাল হয়, খাবারটা যেন হালাল হয়, এদিকে শতভাগ কি রাখা? খেয়াল রাখা। এটা আমার কি দায়িত্ব, এটা আমার ফরজে আইন, জিম্মাদারি, এটা আমার বাধ্যতামূলক ডিউটি। এখানে আমি কোনো ফাঁকি দিলে আখিরাতে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টি দিরহাম, ধরে নেন 10টা টাকা, কেউ যদি কোনো জিনিস কিনছে, তন্মধ্যে যদি 1 টাকা হারাম হয়, খোদার কসম নবী বলছে, ওই ব্যক্তির কাছে ওই জিনিসটি যতক্ষণ থাকবে ততক্ষণ তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, কবুল করবেন না। হ্যাঁ, খামখেয়ালি মনে করেন না আখিরাত, আখিরাত খামখেয়ালি না। বাপ আমার, ভাই আমার, বয়স্ক বাবা, নওজোয়ান সাথী, প্রিয় বন্ধু, আখিরাত খামখেয়ালি করেন না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সব সময় কায়দা কায়দা বলে, এই আল্লাহর বান্দা, হাসরের মাঠ তোমার শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ তোমার মামার বাড়ি না। খোদার কসম বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজে বলছেন, সূরা মুজাম্মিলের মধ্যে আয়াত আছে। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে সূরা মুজাম্মিল তেলাওয়াত হয়, আমি প্রায় দিন শুনি। আর এখানে একটা আয়াত আছে, এই আয়াত এটা শুনলে আমার শরীর কাঁপ দিয়া ওঠে, বুকটা ধড়ফড় করে। মহান আল্লাহ পাক বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে, এই আমার বান্দা, এই যে তুমি আমার দিবানিশি নাফরমানি করছো, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, গান, বাদ্য, এই হারাম, অশ্লীলতা, বেহায়াপনা, কুফর, শিরিক, আমার নাফরমানি করে যাচ্ছ বান্দা। ফাকাইফা তাত্তাকুনা, ওই আখিরাতের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা, যেদিন একদিন, ইয়াওমান, একদিন হাসরের ময়দানের, খোদার কসম ভাই, মহান আল্লাহ বলছে, আমার বান্দা একদিনের দুঃখ, কষ্ট আর পেরেশানিতে, ইয়াজালুল বিলদানা শিবা, হাসরের ময়দানের একদিনের কষ্টে, পেরেশানি আর যন্ত্রণায় কোলের বাচ্চা আল্লাহ বলছে বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, একদিনে বুড়া হয়ে যাবে। কয় দিনে? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। কেমনে রে বাঁচবা বান্দা,
365 দিন চলে গেল, একদিনও ফজরের নামাজ পড়লা না। এতটা পাষাণ কেমনে হইলা মোমেন? একটা দিনও সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়লা না। মুসলমানের সন্তান এত বড় গাদ্দার কেমনে হইলা? 10 টাকার কৃতজ্ঞতার জন্য তো মানুষ, আরে মানুষ তো শুধু একটু, ভাই এই দোকানটা কোন দিকে, যে এই দোকান, আচ্ছা থ্যাংক ইউ, কত উপকার করলেও তো মানুষ থ্যাংক ইউ দেয়, ধন্যবাদ জানায়। এই নাফরমান সন্তান, এত বড় কায়নাত দিয়ে 24 ঘন্টা যেই মালিক আমারে তোমারে লালন পালন করছে, সেই মালিক তার কৃতজ্ঞতা স্বরূপ একটা সেজদা তিনি পায় না? তাহলে আজকের সারা দিনে ফজর, জোহর, এশা, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যারা পড়লা না, কেমনে ঘুমাইবা বাপ? বলো না আমার আব্বা, কেমনে ঘুমাইবা? এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর বোর না হয়, নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, তোমরা যারা কিশোর যুবক রাত 2টা 3টা পর্যন্ত এই ছবি আর নারী আর অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, হারাম কল্পনা করতে করতে নিজের শরীর বীর্যপাত করে নষ্ট করে ফেলছ, নাপাক করে ফেলছ। নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নিজেকে অপবিত্র বানায় ফেলছ। এই নাফরমান, নিজের হাতকেও যদি কেউ লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, সে তো জিনাকার, সে তো ব্যভিচারী। নাকিহুল ইয়াদে মালউনুন, নবীজি বলছে নিজের হাত নাপাক ব্যবহারকারী সে হচ্ছে মালউন, অভিশপ্ত, তার উপরে লানত, লানত, লানত। নবী বলছে লানত। এই লানতের যোগ্য হয়ে, ব্যভিচারী হয়ে আল্লাহ নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে যে জিনা করে, যে জিনা করে সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। আমার নওজোয়ান, যদি এই রাত, এই বেহায়া, এই অবস্থায়, হারাম বীর্যপাত অবস্থায় আর যদি ঘুম না ভাঙে, আমি এর চাইতে খোলামেলা আর বলতে পারলাম না বাপ। আমি যদি একলা পাইতাম তোমগরে কইতাম। মনে তো অনেক আলেম, শ্রদ্ধেয়, মুরব্বী, ওলামা, বয়স্ক বাপ চাচা আছে, এর লেগে আর পারলাম না। ওই যে 2-4 জন প্রতিবন্ধী হাসে, কিছুটা প্রতিবন্ধী যে হয় বুঝে তো আমারে কয়, বুঝেন না? অত বুঝতেছে যে আরে আমারই তো কইতে আছে, আমি অসভ্যরই তো বলতে আছে, তা আমি হাসতাম না তো কি করি? বুঝেন না? আফসোস তো আসার কথা ভাই, যদি এই ঘুম না ভাঙে। এমন কি কোনো দিন হতে পারে না যেদিন ঘুম অবস্থায় দুশ্মনের কোনো আঘাতে উড়ে যাইতে পারি? কথা বলে না? হ্যাঁ, তাহলে কিভাবে বাঁচবেন? হাশরের ময়দানে কিভাবে দাঁড়াবেন? আল্লাহ তাআলা কোরআনে জিজ্ঞেস করতে, বান্দা ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা বান্দা, কেমনে বাঁচবা? আল্লাহ নবীকে বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম।